মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আরবের ভিতরে যাও, যারা গাড়ি চালায় ড্রাইভার, ওরাও কোরআন পড়ে, গাড়ি চালক অবস্থায় চালক চালাইতেছে আর তেলাওয়াত করতেছে। মিশরের জমিনে গিয়ে দেখো, ইউসুফ নবীর দেশ, মাঠে ময়দানে চাষাবাদের কাজ করে, জবানে সুন্দর তেলাওয়াত চলতেছে। আমার মাওলার কোরআন এত সুন্দর, এটা শুনতে যেমন মজা, দেখতেও তেমন মজা, পড়তেও তেমন মজা। কেন বাবা কোরআনটা বুকে লাগাও না? তুমি ইঞ্জিনিয়ার হও, ডাক্তার হও, কোনো বাধা নাই, হও, দোয়া করি, তবে আল্লাহর কোরআনটা সিনায় লাগাইও। আজকে কি তুমি দেখো নাই ভার্সিটির ভিসি নামাজের ইমামতি করে, তেলাওয়াত না শিখলে পারতনি? কথা কও। তুমি ডাক্তার হও, কিন্তু এমন সাহস তুমি রাখো, তুমি মুসলমান, তুমি ডাক্তারির চেয়ারে বসিয়াও যেন ইমামতির যোগ্যতা তোমার থাকে। যেখানে যাবে তুমি নামাজ পড়াবে, মধুর তেলাওয়াত শোনাবে, তখন সবার দিল থেকে দোয়া আসবে যে ডাক্তার হইয়াও তেলাওয়াত এত সুন্দর, ইঞ্জিনিয়ার হলেও তার তেলাওয়াত এত সুন্দর। এ যদি ইমামতি করার যোগ্যতা রাখে, জাতি শিখবে আর জানবে যে মুসলমানকে পিছে ফেলার কোনো রাস্তা নাই। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, আল্লাহর কোরআন পড়ো, জুমার খুতবা দেওয়ার মতো যোগ্যতা তোমার ভেতরে অর্জন করো, নামাজের ইমামতি করার মতো যোগ্যতা অর্জন করো। ইমামতির যোগ্যতার সব থেকে বড় যোগ্যতা হলো বিশুদ্ধ কোরআনের তিলাওয়াত। আরবের ড্রাইভারেরা তেলাওয়াত করে, সাধারণ মানুষ কোরআন পড়ে। কোরআন শিখতে 20 দিন লাগে। কয়দিন? 20 দিন মানে 20 ঘন্টা। 20 দিনের 20 ঘন্টা লাগে। মাত্র দৈনিক 1 ঘন্টা টাইম দাও, 20 দিনে কোরআন শিখে ফেলবা ইনশাআল্লাহ। বহু সময় নষ্ট করছো এদিক সেদিক, কোরআন শিখতে 1 ঘন্টা টাইম দাও, ফজরের পরে না হয় এশার পরে, সুযোগ মতো দাও না, দেখবা আল্লাহর প্রতি মায়া, ইবাদতে মায়া বেড়ে যায়। রহমাতুল লিল আলামিন নারীদের ইজ্জত রক্ষা করার গিয়া বাবাদের বললেন, নারীদের আর হত্যা করা যাবে না, কন্যা হত্যা করা যাবে না। নবীর আদর্শ বাস্তবায়ন করতে গিয়া দান শহীদ করেছেন। তারপরেও নবী কোনদিন জিদের বশবর্তী হয়ে রাগ করে কারো উপরে জুলুম করেন নাই। আর ওই নবীর আদর্শ পালন করে সাহাবায়ে কেরাম সারা দুনিয়াতে এত দৃষ্টান্ত স্থাপন করেছেন যে আজকে সাহাবায়ে কেরামের আদর্শ নিয়ে দুনিয়ার মানুষ তার জীবনকে সুন্দর করে। রাসূলের জন্য নিবেদিত প্রাণ সাহাবায়ে কেরাম, যেই নবী দান শহীদ করেছেন দ্বীন ও ইসলামের জন্য, ওই নবীর মহব্বতে উহুদের ময়দানে ওই রক্তমাখা দ্বীনের আলামত এখন উহুদ পাহাড়ের সাথে লেগে আছে। বহু বছর চেষ্টা করছি বাইতুল্লাহ থেকে মদিনায় গিয়া উহুদ পাহাড়ের ওই জায়গাটা একটু বসবো, দেখবো নবী যেখানে দান শহীদ করে বসছিলেন।
সুযোগ পাই না। ওই দেশের সরকার আটকায় দিয়েছে, এই বছর একটু সুযোগ পেয়েছে। রহমতের নবীর দান্দান শহীদ হয়ে গেল। কাফেরেরা এলান করলো মুহাম্মদ দুনিয়ায় নাই। কান্নার আওয়াজ চতুর্দিকে ছড়ায় পড়ল। বেলাল পয়গম্বরের সাহাবী আজান দিতেছেন। ওই বেলালের কানে আজানের মাঝখানে আওয়াজ আসছে, মদিনার নবী জিন্দা নাই। আজান বাদ দিয়া মাঝখান থেকে দৌড়ায় আমার নবীকে দেখার জন্য। যেই নবী দুনিয়াতে নাই তার জন্য আজান দিলাম, সে না থাকলে আজান আর দিব না। ঠিকই নবীর ইন্তেকাল যখন হয়ে গেল, বেলাল বলে আর মদিনায় থাকতে পারি না, আজান আমি দিয়া সহ্য করতে পারি না। সিরিয়ার জমিনে বেলাল চলে গেল। বেলালের কণ্ঠের আজান যদি না হয়, ফজরের অন্ধকার আলোকিত হয় না। যদিও 10 জন সাহাবাদের মধ্যে বেলালের নাম নাই, কিন্তু নবী কয় আমি জান্নাতে গিয়া বেলালের আওয়াজ পেয়েছি, হাঁটার আওয়াজ। হৃদয়টাকে এত পবিত্র পরিশুদ্ধ করেছে। ও যুবক, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, তুমি ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, হৃদয়টারে পরিষ্কার করো, নেফাকি দূর করো। আল্লাহর কোরআনের নূর সিনায় ঢুকাও। কোরআনওয়ালা উলামায়ে কেরাম ওই সাহাবাদের আদর্শ অন্তরে লালন করো। এখনো সময় আছে, তওবা করে নাও। বিজয়টা তোমার কেমন তুমি ভাবনি। ইমানদারের ভাবনা বেঈমানের ভাবনা কখনো এক না। একজনে আমার মুমিনের সালাম দিয়া কয় কেমন আছেন, বলে আমার ইমানের হালাত ভালো তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমার ইমান আমলের হালাত খারাপ তো আমি বলতে পারি না ভালো আছে, আমি বড় খারাপ আছি। আর তোমার চিন্তা চেতনা, তোমার বাড়ি আছে, গাড়ি আছে, টাকা পয়সা, ব্যবসা ভালো, তুমি ভালো আছো। নামাজ যে পড়লা না, এই বিষয়ে তোমার ভালো মন্দের কোনো বিচার হলো না। এখনো সময় আছে, তওবা করে নাও। আল্লাহর কাছে অন্তর খুলে তওবা করো। হে মালিক, তোমার নিয়ামতের হায়াত না থাকলে বাঁচার উপায় নাই। তোমার নিয়ামতের নিঃশ্বাস যদি বন্ধ হয় আর উঠাইতে পারবো না। তোমার নিয়ামতে যদি তুমি ঘুম থেকে উঠায় না দাও, আমার জীবনে আর উঠা সম্ভব হবে না। ও আল্লাহ, জীবনটা শুধু নিয়ামত পাইলাম কিন্তু শুকর আদায় করতে পারলাম না। হাতের শুকর আদায় করতে পারি নাই। তোমার দেওয়া চোখের নিয়ামতের শুকর আদায় করতে পারি নাই। তোমার দেয়া নিয়ামতের জবানের শুকর আদায় করতে পারি নাই। তোমার দেয়া নিয়ামত চোখের শুকর আদায় করতে পারি নাই। কোনদিন কোরআন শরীফ হাতে নিলাম না, চোখ দিয়া তাকায় দেখলাম না, জবান দিয়া কোরআন তেলাওয়াত করতে পারলাম না। জীবনে অনেক কিছু চোখ দিয়া দীর্ঘ টাইম তাকাইয়া দেখছি, কিন্তু 1 মিনিটের জন্য কোরআনের দিকে তাকাইয়া সহ্য করে দেখতে পারি নাই। জীবনে জবান দিয়া কত কথা বলেছি, মোবাইলে সারাটা রাত, কিন্তু জবান দিয়া 100 বার দরুদ শরীফের আমল করতে পারি নাই। জবান দিয়া কোরআন তেলাওয়াতের আমল করতে পারি নাই। এই হাতের দ্বারা কত লেখাই যে জীবনে লেখলাম, কিন্তু হাতের দ্বারা কোরআন ধরিয়া ধরিয়া লাইনে আঙ্গুল টেনে পড়তে পারি নাই। হিসাব মিলায় দেখলাম আমার মতো নাফরমানের এই জমিনে কেউ নাই। ও যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর কাছে নিয়ামতের হিসাব কিন্তু দিতেই হবে। আল্লাহর দেওয়া নিয়ামত পাইলেন, আল্লাহর দেওয়া বাতাস বড় নিয়ামত, আল্লাহর দেওয়া পানি বড় নিয়ামত, সূর্যের আলো বড় নিয়ামত। সব কিছু ভোগ করলেন, শুকর আদায় করলেন না। আল্লাহর নবী দোয়া শিখাইছেন, যখন ঘুম থেকে তুমি উঠবা আলহামদুলিল্লাহ বলে শুকর আদায় করবা। নামাজ আদায় করবা, সেজদায় গিয়া সুবহান রাব্বিয়াল আ'লা বলবা। আজকে ঘুম পাইয়া ঘুমাইলা, ফজরের আজান কানে আসলো, মসজিদে হাজির হতে পারলাম না। এখনো সময় আছে, তওবা করে নাও। কত আল্লাহর বান্দার খবর পাই,
নিজেও নামাজে ফজরে যায় না, অনেক ভাড়াটিয়ারা যেতে চায়, গেটের চাবি দেয় না নামাজে যাওয়ার জন্য। ও হতভাগা কপাল পোড়া ঘরের মালিক, এখনো সময় আছে, পায়ে হাত রেখে বলি তওবা করে ফিরিয়ে আসো। তোমার ঘরের ভাড়াটিয়া এমন হওয়া চাই যে 5 বেলার নামাজে জামাতে যাবে। এমন একজন কর্মচারী তুমি বাড়ির মধ্যে রেখে দাও, কাজের মানুষ, যে তোমার ভাড়াটিয়াদেরকে 5 ওয়াক্ত নামাজে ডাকবে, চলো নামাজের সময় হয়ে গেছে। তোমার ঘর আমার আল্লাহর রহমত দ্বারা ভরপুর হয়ে যাবে, ফেরেশতারা পাহারা দিবে। ও যুবক বাবারা, স্কুলে পড়ো, ব্যবসা করো, মাওলার কোরআন তেলাওয়াত করো, দোকানে বসে আছো, বাজে কথা না বলে, মোবাইল না দেখিয়া দরুদ শরীফ পড়ো, ইস্তেগফারের আমল করো। পর্দার আড়ালের মা বোনেরা, ফজরের নামাজ পড়ো, সূরা ইয়াসিনটা তেলাওয়াত করে নাও। যোহরের নামাজ পড়ে সূরা ফাতিহা তেলাওয়াত করে নাও বা সূরা আর রহমান। আসরের নামাজ আদায় করে সূরা নাবা তেলাওয়াত করে নেন রে মা। মাগরিবের নামাজ আদায় করে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করেন। এশার নামাজের পরে মা সূরা মুলক তেলাওয়াত করেন। 5 বেলার নামাজে 5টা সূরার আমল। নবীজির মোহাব্বত নিয়া ওযু সহকারে নির্জনে বসিয়া কমপক্ষে 100 থেকে 300 বার দরুদের আমল করেন। ইনশাআল্লাহ আমি চ্যালেঞ্জ করে বলবো, আল্লাহ পাক যদি কবুল করেন, দরুদের আমলের বরকতে মুসিবত দূর হবে। মদিনার রওজা বাইতুল্লাহ যেতে পারবেন, অন্তত ঘুমের ঘরে আমার নবীর সাথে মোলাকাত হয়ে যাবে। এখনো সময় আছে, তওবা করে আমার আল্লাহকে মনে মনে ডাকেন। আমার আল্লাহ তো আপনার অন্তরের দিকে তাকায় আছে রে গুনাহগারেরা, কখন তুই একবার আল্লাহ বলিয়া ডাক দিবি, কখন তুই গুনার কথা স্মরণ করে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদবি। ও যুবকেরা, অন্তরটা যদি একটু নরম করতে পারো, তোমার আমার মতো কত যুবকের জীবন চলে গেল। পানির নিচে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, এই আন্দোলনে কত যুবকের লাশ চলে গেল। ও আল্লাহর বান্দার, আগুনে পুড়িয়া কত লাশ চলে গেল, পানি বন্যায় কত মানুষ চলে গেল। তুমি আমি রাতের বেলা ঘুমাইব, রাতের বেলা ঘুমের পরে সকালে উঠার কোনো গ্যারান্টি নাই। ঘর থেকে বের হয়ে যে রাস্তায় যাও, ঘরে আসার কোনো গ্যারান্টি নাই। ও আল্লাহর বান্দারা, এখনো সময় আছে, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে গুনার কথা স্মরণ করে তওবা করো। মনে মনে আল্লাহকে বলো, আল্লাহ তোমার কোরআনটা বুকে লাগায় জবানে তেলাওয়াতের তৌফিক দাও। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, বাধা নাই, কোরআন তেলাওয়াত বন্ধ করবা না। মনে মনে আল্লাহকে বলো, আল্লাহ আমি স্কুলে পড়ার কারণে কোরআন থেকে অনেক দূরে সরে গেছি, আজকে থেকে আমি চেষ্টা করব তোমার কোরআনটা শিখার জন্য, তেলাওয়াতের জন্য। ও আল্লাহ, আমি স্কুলে পড়িয়াও নামাজ আর ছাড়ব না। আয় আল্লাহ, জবানকে হেফাজত করব। তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না, তেলাওয়াত করে, নামাজ পড়ায়, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো কত যুবক জেনারেল লাইনে থাকিয়াও ব্যবসা চাকরি করিয়া নামাজ ছাড়ে না, দাড়ি কাটে না, তুমি কেন পারবা না? আল্লাহর কাছে তওবা করো, চোখের পানি ছাড়ো। চোখে যদি পানি না আসে, নবী বলেন কান্নার বাহানা করো, তাতেও বড় সওয়াব। কারণ দুনিয়াতে ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না, গুনার কারণে যদি জাহান্নামের আগুন জ্বলিয়া উঠে, চোখের পানি ছাড়া ঠান্ডা করা যাবে না। চোখের পানির বড় দাম। রহমতের নবী নামাজে সিজদায় পড়ে কান্নার আওয়াজ, হাসরের ময়দানের ভয়ে নবী কান্নার আওয়াজ। আম্মা জান আয়েশা বলেন, নবী আপনি কাঁদেন কেন? নবী বলেন, কিয়ামতের দিন সূর্যের গরম আমার উম্মতেরা কেমনে সহ্য করবে? আমার উম্মতেরা গুনার কারণে জাহান্নামের আগুনে কেমনে জ্বলবে? ও যুবক, আমার মাওলার কোরআন মিথ্যা মনে করিও না।
ওই কোরআনে গুনাহগারের জন্য জাহান্নাম আল্লাহ স্পষ্ট বলেছেন। বাবা, তুমি কোরআনটাকে যদি সত্য মনে করো, গুনাহগারের জন্য জাহান্নামে কথাটাও বিশ্বাস করিও। তুমি যদি গুনাহগার হইয়া তওবা না করিয়া কবরে যাও, তোমার কবর জাহান্নামের টুকরা হয়ে যাবে। কিয়ামতের ময়দানে তোমার হাতে জাহান্নামের হ্যান্ডকাপ লেগে যাবে। ওই আগুনের ভয় অন্তরে জমা করিয়া 2 ফোঁটা চোখের পানি ছাড়ো। যদি কান্না না আসে বাহানা করো। আর তোমার ডানে বামে যদি কোনো কান্নাওয়ালা ভাই পাও, একটু দোয়া নাও। কান্নাওয়ালা যদি দোয়া করে তোমার কপাল খুলিয়া যাবে। আর দুনিয়াতে তোমার বড় দোয়ার ফ্যাক্টরি তোমার মা, তোমার বাবা। ওই মা বাবা যদি থাকে, বাবা যদি থাকে, দোয়া নাও। মা থাকলে দোয়া নিও। মা বাবার দোয়া ছাড়া তুমি কোনোদিন সফলতা অর্জন করতে পারবা না। ওই মায়ের কাছে গিয়া বলি, ওরে মা, একটু দোয়া করিয়া দাও। রসুলের রওজার কিনারায় দোয়ায় দাঁড়াইলাম একটা যুবক, আমার দেশে বাড়ি, গলা যারা কাঁদে আর কয়, হুজুর আমার মা নাই, আমি বড় অসহায়। আমার মা আমার জন্য কত দোয়া করেছেন, আজকে আমি সব পাই, কিন্তু আমার মায়ের কণ্ঠ কানের মধ্যে পাই না। ও আল্লাহর বান্দারা, ওই মা পাইয়া বেয়াদবি করিও না। মায়ের থেকে দোয়া নাও, বাবার থেকে দোয়া নিও। এমন মা বাবার দোয়া ছাড়া তুমি পরীক্ষায় ভালো নাম্বার পাও নাই। মা বাবার দোয়া ছাড়া তুমি সম্মানের জায়গায় আসতে পারো নাই। ওই মা বাবার জন্য কলিজা ভরে দোয়া করো। বেঁচে থাকলে মাকে বলিও, মা কত অজান্তে বাজে কথা বলছি, তুমি কষ্ট পেয়েছো, আজকে মাফ করিয়া দাও। আমি গুনাহগার হইয়া কবরে যাব না, তুমি দোয়া করো, আমি তওবা করতেছি। আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, কারো সাথে খারাপ ব্যবহার করবো না। নবীজির তরিকা মেনে মা বাবা তোমার দোয়া নিয়ে, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, বিরোধিতা করব না। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, তওবার খাঁটি নিয়ত যদি থাকে, 2 হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, আমরা গুনাহ থেকে তওবা করতেছি, আর গুনাহ করব না। আয় আল্লাহ, আপনার নাফরমানি করব না। ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে, মা বাবার দোয়া নিয়ে চলবো। আমাদের তওবা কবুল করে নেন। নবীজি কথাগুলো না, বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে, গেট খুলবে না, কেসি গেটে তালা লেগে যাবে। হ্যাঁ, চাবি নিয়ে আসছেন। আবদ্ধ জিন্দেগি আর এই ধর্মীয় কাজে বাধা হবে, এই জিন্দেগি মুসলমান মেনে নেওয়া যায় না। নামাজে যাবেন, সব আন্দোলনই তো হইল কি, সব আন্দোলনই হলো। আজও আমি একদল আল্লাহর বান্দা মাদ্রাসা আসছেন মাগরিবের পরে, বললাম বিগত আন্দোলন থেকে ছাত্রদের, আমরা বলি এটার নাম ছাত্র আন্দোলন, বলেন না আপনারা? এখানে কি শুধু ছাত্র ছিল না জনগণ ছিল, আলেম ছিল? বলেন। এক কথায় ছাত্র জনতার আন্দোলন। বলেন কি আন্দোলন? যখনই ওলামায়ে কেরাম বিভিন্ন দিক থেকে ময়দানে নেমে আসছে, উম্মত প্রশ্ন ছাড়া নেমে আসছে। এই আন্দোলন থেকে 2টা শিক্ষা আমরা নিতে পারি। এক, জুলুম করলে পরিণাম ফল ভালো হয় না। জুলুম 3 প্রকার। কয় প্রকার? নিজের সাথে জুলুম, আল্লাহর সাথে জুলুম, অন্যের সাথে জুলুম। নিজের সাথে জুলুম যেমন ব্যক্তির সাথে জুলুম, আহালের সাথে জুলুম। চোখ আল্লাহ যে কাজের জন্য বানাইছেন, ওই কাজে চোখ ব্যবহার না করা চোখের জুলুম।
হাত আল্লাহ যে কাজের জন্য সৃষ্টি করেছেন, এই হাত ওই কাজে ব্যবহার না করা হাতের জুলুম। চোখ বানাইছেন কেন? বেগানা দেখার জন্য। হাত বানাইছেন কেন? ফেসবুকে আলেমদের বিরুদ্ধে লেখার জন্য। জবান বানাইছেন কেন? গীবত করার জন্য। এগুলো নিজের সাথে জুলুম, আহালের সাথে জুলুম। 7 বছর বয়সের বাচ্চাকে নামাজের মুসাল্লায় দাঁড় করাও, না করানোটা জুলুম। 10 বছরে শাসন করো নামাজের জন্য, এগুলো আহালের সাথে জুলুম। বাবার আহাল সন্তান, স্বামীর আহাল স্ত্রী, শিক্ষকের আহাল ছাত্র, ইমাম খতিবের আহাল মুসল্লি, জনপ্রতিনিধির যারা দায়িত্বশীল তাদের আহাল জনগণ, সমস্ত দুনিয়ার মানুষের দায়িত্বে ওলামায়ে কেরাম, ওলামায়ে কেরামের আহাল হলো সারা দুনিয়ার উম্মত। আল্লাহর সাথে জুলুমের নাম শিরিক। শিরিক করা আল্লাহর সাথে জুলুম। অন্যের সাথে জুলুম, চাই সেটা একটা পিপিলিকা হোক, বিড়াল হোক, কুকুর হোক। কুকুরের সাথে জুলুম, অন্যায় করে নাই, খামোখা একটা বাড়ি মারলেন, জুলুম। বিড়াল কোনো অপরাধ করে নাই, খানা বন্ধ করে দিলেন, জুলুম। এবার আসেন আমরা পরস্পরে মানুষ, বাড়ি করলেন, হাঁটার জায়গা দিলেন না প্রতিবেশীকে, জুলুম। আছে না নাই? মালিকের পানির লাইন আলাদা, ভাড়াটিয়াদের পানির লাইন আলাদা। ভাড়াটিয়ার পানির লাইনের পানি বন্ধ থাকে, মালিকের পানি বন্ধ থাকে না, জুলুম। আছে না নাই? নিজে মন চাইলে গেট খুলে বের হবেন, ঢুকবেন, ভাড়াটিয়া নামাজে যাবে, গেট বন্ধ, জুলুম। আছে না নাই? দুই অপরাধের শাস্তি মরার আগে হবে, লিখে রাখবেন। আগেও বলছি, আজও বলে যাই। কয় অপরাধের শাস্তি? قال النبي صلى الله عليه وآله وسلم اثنان يعجلهما الله في الدنيا। পয়গম্বর বলেন, এমন দুইটা অপরাধ আছে যে দুইটা অপরাধ করলে শাস্তি হবে দুনিয়াতে। আল বাগিয়ু ওয়া উকুকুল ওয়ালিদাইন। 1 নম্বর অপরাধের নাম জুলুম। জুলুম করলে শাস্তি হবে মরার পরে, না আগে। সবাই মুখস্থ করেন। ভাই ভাইয়ের সাথে জুলুম করেছো, শাস্তিটা কিন্তু মরার আগেই হয়ে যাবে। ভাই বোনের সাথে জুলুম করেছো, শাস্তি হবে মরার আগে। বোনের পৈতৃক সম্পত্তি বাবার থেকে তুমি আত্মসাৎ করে বোনকে তুমি বঞ্চিত করেছো, বোনের উপরে জুলুম করেছো। খাইতে পারবি না, গলায় ঢুকবে, পেটে যাওয়ার আগে আজরাইল এসে হাজির হয়ে যাবে। অনেক সন্তানেরা অন্য ভাই বোনের সম্পদকে আত্মসাৎ করে নেয়, বাবারে কনভিন্স করে নেয়। আবার অনেক বাবা আছে একজনকে গোপনে সব দিয়ে দেয়, ভিন্ন সন্তানদের বঞ্চিত করে, জুলুম। আল্লাহর নবী বলেন, জুলুমের শাস্তিটা মরার আগে হবে। মালিক কর্মচারীর থেকে তুমি সব কাজ আগে আদায় করে নিলা, বেতনটা টাইম মতো দিলা না, চাইতে গেছে, ধমক দিয়েছো, জুলুম করেছো। আছে না নাই? এই দোষটা সব আমার। গার্মেন্টস ফ্যাক্টরির মালিক, ঘরে কাজের লোক আছে না, আহা, কাজের লোকের ঠিক মতো খানা দেয় না, কাপড় দেয় না, গাড়িতে কোথাও যায়, মালিক তার স্ত্রী সন্তান সুন্দর সিটে বসছে, ব্যাগ ডালা পেছনে কাজের মেয়েটাকে বসায় রাখছে। এরকম খবরও পাই না, পাই না।
জুলুমের বিচার হবে মরার আগে। হয় না? হয় না? ফেরাউনের বিচার হইছে না? কথা কন না কেন? এটাই কি শেষ? ফাইনাল? এটা তো সেমি ফাইনাল। ফাইনালটা তো পরকালে, মরার পর, কিয়ামতের দিন। বুঝেন না? পুলিশে আসামি ধইরা কোর্টে উঠাইব না? কোর্টে উঠানোর আগে কি পরিমাণ হাদিয়া চলে না? চলে না? এটা সেমিফাইনাল। ফাইনাল হবে আদালতের বিচারক যখন রায় দিবে ডানে বামে, তখন হবে ফাইনাল রিমান্ড। কেউ অন্যায় করে নাই, তাকে অন্যায়কারী বানানো জুলুম। আছে না নাই? কেউ দোষ করে নাই, তারে দোষ চাপায় দেওয়ার নাম জুলুমের বিচার মরার আগে না পড়ে? কোথায় যাওয়া? আল্লাহর ধরা বড় কঠিন। আমি আমাকে বলি, আপনি আপনাকে বলেন, কিন্তু কেমন যেন মনে হয় বয়ানগুলো যেন অন্যদিকে বাতাসে নিয়ে যাইতেছি। নিজের হিসাবটা করেন। আমি আমার হিসাব করি, আমার দ্বারা আমার সন্তানের উপরে জুলুম হলো কিনা। আমি শিক্ষক, আমার দ্বারা ছাত্রের উপরে কোনো জুলুম হলো কিনা। আমি ইমাম খতিব, আমার দ্বারা মুসল্লিদের উপরে কোনো জুলুম হলো কিনা। আমি দোকানের মালিক, কর্মচারীর উপরে কোনো জুলুম হলো কিনা। আমি বাড়ির মালিক, 5 তলা বিল্ডিং আমার, ভাড়াটিয়াদের উপরে কোনো জুলুম হলো কিনা। খালি আওয়ামী লীগের দিকে খুঁজেন কেন? আমনের দোষ দেখবে কে? বিএমপির দিকে মাথা ঘুরান কেন? আপনারটা আগে দেখেন। আপনি মইরা গেলে জবাব আওয়ামী লীগ দিবে, আওয়ামী লীগের জবাব আওয়ামী লীগ দিবে, বিএমপিরটা বিএমপি দিবে, আপনার আমারটা আপনার আমার দিতে হবে। রাজনীতি করে না যারা, এরম নাই? এরা জেলখানায় কেন? খালি আওয়ামী লীগ বিএমপি ধরবেন। যারা রাজনীতি করে না প্রচলিত, এরা বিপদে নাই কেন? এরা এদের হাইসিয়তে, এদের লাইনে অপরাধ করেছে। জুলুমের শাস্তি মরার আগে হবে, এটাই ফাইনাল কথা, রসুলের হাদিস। তো বলতেছিলাম, ছাত্র জনতার আন্দোলন দুইটা শিক্ষা আমাদের দেয়। জুলুমের পরিণাম ফল ভালো না, কখনোই ভালো না। দ্বিতীয় সবক, এই আন্দোলন থেকে ঐক্যবদ্ধ আওয়াজ ছাড়া সফলতা সম্ভব নয়। আওয়ামী লীগ বিএমপি বুঝি না, আজকে সব আলেম ওলামা এক হয়ে যাক, বাংলাদেশ নতুন সাজে সাজবে। হতে দিবে না এরকম বহু শয়তান ভেতরে ঢুকে আছে। আছে না নাই? ওই যারা ফেসবুকে লেখালেখি করে একজনের পক্ষে আর একজন আলেমের বিরুদ্ধে, এরা শয়তানের এক দলের অন্তর্ভুক্ত। আলেমের বিরুদ্ধে তুমি লেখলে কি হবে ইসলামের? বলো, ইসলামের কি লাভ হবে বলো? বরং তুমি আলেমদের মাঝে ফাটল তৈরি করার জন্য দায়ী। আর জানো উলামায়ে কেরামের একতাবদ্ধ শক্তি কত পাওয়ার। সবাই দিল থেকে আলেমকে মহব্বত করে। যখনই একতাবদ্ধতার মঞ্চের দিকে তাকায়, তখন দূরে সরে যায়। না, আপনারা এক নাই, আমরা কেমনে থাকি? তুলনামূলক কমে আসতেছে, কিন্তু ফেসবুক যতদিন বন্ধ না হবে। আমি ওলামাদের এক মজলিসে মক্কায় বসে মদিনায় বলছি, আলেমদের বিরুদ্ধে বয়ান করা আর ফেসবুকে লেখা যতদিন বন্ধ না হবে, মিটিং হবে, নাস্তা হবে, কিন্তু ঐক্য থাকবে না। কেউ কাউরে আসমানে উড়াইব, কেউ কাউকে জমিনের নিচে নিবে ফেসবুকে লেখার দ্বারা। এর দ্বারা দূরত্ব তৈরি হবে। কোনোদিন মঞ্চে একসাথে বসবো ঠিক, একতাবদ্ধতার মেয়াদ থাকবে না। দোয়া করি, আপনারাও দোয়া করেন, উলামায়ে কেরাম সব এক হয়ে যায়।
আল্লাহ তৌফিক দান করেন। সেক্ষেত্রে আপনারা দোয়া তো করবেনই, দোয়া করতে সমস্যা হলে অন্তত বরদোয়া করবেন না। আপনার বরদোয়া কবুল হবে কিনা সেটা পরের কথা, করবেন না। উপকার পারলে করেন, না হয় চুপ থাকেন, বিরোধিতা করিয়েন না, ফায়দা নাই, লাভ নাই, ইসলামের কোনো উপকার নেই। জুলুমের বিচার এ দুনিয়ায় হবে মরার আগে। আল্লাহ জুলুম থেকে আমাদেরকে হেফাজত করেন। জুলুম শেষ হয়ে গেছে, আওয়ামী লীগ গেছি গেছে, এরপর বাড়ি ঘরে আগুন লাগাইছে কারা, মানুষ মারে কারা, দোকান বাড়ি ঘরে ডাকাতি হয় কারা করে, জিনেরা, ভারতের ফেরেশতারা। হ্যাঁ, জুলুম চলে না, চলে না। জুলুমের বিচার মরার আগে না পরে, ভালো করে লিখে রাখবেন আর দোয়া করবেন আল্লাহ জুলুম থেকে এ দেশ এবং জাতিকে হেফাজত করেন। আমরা জুলুম চাই না, জালেমকে চাই না, আমরা আখিরি নবীর মুহাব্বতের আদর্শের উম্মত চাই। প্রত্যেকটা ক্ষেত্রে কারোটা মানুষ দেখে, কারোটা দেখে না। আপনি ভাইয়ের সাথে জুলুম করতেছেন, মেয়ের সাথে জুলুম করতেছেন, বোনের সাথে করতেছেন, দোকানওয়ালা কর্মচারীর সাথে করতেছে, কেউ দেখে না, আল্লাহ তো দেখতেছেন। আল্লাহ পাক যেভাবে ছাত্র জনতার আন্দোলনে পরিবর্তন হয়েছে, নতুন করে এই দেশে যেন কেউ জুলুম করার স্বপ্ন পর্যন্ত না দেখে, করবে তো দূরের কথা। ছাত্র অন্যায় করবে, শাসন করার আইন আছে ইসলামে। কি করার আইন আছে? এই কথা কিন্তু একটা শব্দের ব্যবধান, কিন্তু খুব খেয়াল করবেন। শাসন করার আইন আছে, শোষণ করার আইন নেই। শাসনের নাম ইনসাফ, শোষণের নাম জুলুম। ইসলামে ছাত্রকে শাসন করার আইন আছে, শোষণ করার, স্ত্রীকে শাসন করার আইন আছে, শোষণ করার আইন নাই। জনগণকে শাসন করার আইন আছে, শোষণ করার আইন নাই। ছাত্র অন্যায় করছে, একটা ধমক দেওয়ার মতো। শিক্ষক যদি 2 ধমক দেয়, 1 ধমক জুলুম। ছাত্র অন্যায় করেছে, একটা বেতের বাড়ির 2 বেত দেওয়া জুলুম। এখন একটা অন্যায় করছে, বেতের বাড়ি কয়টা? একটা পাবে, কিন্তু ওজন হবে কত? 1.5 কেজি না 10 গ্রাম। এখানেও ইনসাফ। অন্যায় করেছে, একটা বেতের বাড়ি পাবে, ওজন হবে মাত্র 10 গ্রাম। আধা কেজির ওজনে বেতের বাড়ি দেওয়া জুলুম। কয় না, জমানা ফাইল গেছে, এখন আর ছাত্রকে শিক্ষক বেত দেওয়া লাগে না। ছাত্ররা উল্টা শিক্ষকের দিকে। কি নমুনা আছে না নাই? তবে এখানে অনেক ছাত্র দেখতেছি বিভিন্ন ঘরানার স্কুল, কলেজ, মাদ্রাসা, আজীবনের জন্য কথাটা আমি বলে থাকি, আজও বলছি, মনে রাখবেন, শিক্ষকের সাথে বেয়াদবি করে মরার আগের বিচার হবে, লিখে রাখবেন। শিক্ষকদের সাথে যারা বেয়াদবি করবে তার শাস্তি হবে মরার আগে, মনে রাখবেন। সবার সাথে মেজাজ দেখানো যায়? সন্তান মা বাবার সাথে মেজাজ দেখাতে পারে? ছাত্র শিক্ষকের সাথে মেজাজ দেখাতে পারে? যারা দেখিয়েছে, চোখের সামনে দেখেছে, ওরা ধ্বংস হয়ে গেছে। ক্লাসে 1 নাম্বার, বেয়াদবি করছে, ধ্বংস। বহু দেখেছি। স্কুল, কলেজ আর মাদ্রাসার লাইনে কম দেখি নাই। যদি কেউ প্রমাণ চান, হাতে ধরে দেখাতে পারবো। আল্লাহ ওই বেয়াদবির থেকে আমাদের হেফাজত করুন। পয়গম্বরের সাহাবী, প্রথম তিনি চাচাতো ভাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর কি দ্বিতীয় সিঁড়িতে গিয়া সাহাবী
তৃতীয় ধাপে গিয়া হযরত আলী নবী বলেন না কেন জামাতা। ওই হযরত আলী আল্লাহর শুকর আদায় করেন, নবীজি আলীকে পাইয়া, যে আলী 7 বছর বয়স থেকে 12 বছরের মধ্যেই, কেউ বলেন 10 বছর, কেউ বলেন 11 বছর, কেউ বলেন 8 বছর, কেউ বলেন 7 বছর, এই বয়সে নবীর হাতে হাত লাগায় কালেমাওয়ালা মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরত আলী এতটাই আদবওয়ালা সাহাবী, রহমতের নবী বলেন, আনা দারুল হিকমাহ ওয়া আলিউন বাবুহা, আমি মুহাম্মদ হিকমত ও ইলমের ঘর, আর ওই ইলমের ঘরের দরওয়াজা আমার আলী। সুবহানাল্লাহ বলতে সন্দেহ? ইলমেরা ইজাজ করদান বেহিসাব, খালকেরা দাদান জবাবে বাসাওয়া। হযরত আলী আল্লাহর শুকর আদায় করেন, যেই নবী আলীকে বলেন আমি, আমার আলী ইলমের ঘরের দরজা। কতটা দাম হযরত আলীর। ভাইরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হিজরতের রাতে নবী বিছানায় শোয়া, তারপরে নবী বিদায় হয়ে গেলেন মক্কার জমিন। কেমন মুহাব্বতের নবীর সাহাবী, যে আলীর জবানে এত প্রশংসা, আল্লাহর কাছে শুকর আদায় করে বলেন, আল্লাহ সম্মানের চেয়ারে বসার জন্য 2 ভুজির একটা লাগে না হয় সম্মানের চেয়ার পায় না। চেয়ার পায় কিন্তু কোনটা পায় না? একজনে জোর করে চেয়ার দখল করছে, এটা কি সম্মানের নেই? কি অনেকে জুলুম করেও চেয়ারে বয়, কথা ঠিক না? আর একটা হলো সম্মানের। একজনে জোর করে বইছে ধাক্কা দিয়ে, আমি বসবো আমার চেয়ার, আর একজনকে আমি বসবো না, কয় বসাবো, এর মাথায় করে এনে বসাই দিছে, কথা ঠিক নেই? কেউ স্বপ্নে দেখছিলেন নি? যারে বয়সে হেও স্বপ্ন দেখেনি যে আমারে বাংলাদেশের চেয়ারে বসাইব, কথা ঠিক না? ওয়াজ বুঝেননি, কি বুঝেন? ভাইরা আমার, এরপরও কিন্তু ভয়, কারণ ফিলিস্তিনের জমিনের উপরে হিংস্র আক্রমণ, বাইতুল মাকদিসকে দখল করা, মুসলমানের উপর আক্রমণ। বাংলাদেশটা কিন্তু ছোট, মানচিত্রের দিকে তাকাইলে ছোট্ট একটা দেশ, টুপিওয়ালায় ভরা, মাদ্রাসায় ভরা। ভারতের জমিনে হাজার 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 মাদ্রাসা, লক্ষ লক্ষ আলিম। 800 বছর পর্যন্ত স্পেন জমিন শাসন করেছে মুসলমান। কয়শো বছর? মুখস্থ করো। একটা জাতিকে ধ্বংস করার জন্য তার ইতিহাস ভুলায় দেওয়া যথেষ্ট। মনে রাখো, 800 বছর পর্যন্ত স্পেন জমিন শাসন করেছে মুসলমানেরা। কোরআন শরীফের উল্লেখযোগ্য তাফসীর হলো কুরতুবী। ওই স্পেন জমিনে বসে লেখা 30 খণ্ডের তাফসীর, তাফসীরে কুরতুবী। ওই 800 বছরের শাসনের মুসলমান দেশ স্পেনের মধ্যে গিয়ে দেখো আজান বন্ধ। বেশি লাফাইও না রে যুবক, সাবধান। ভারতের চোখ যদিও একটু পর্দা লাগাইছে, আমেরিকার চোখ কিন্তু এখানে বড় করে রাখা আছে। ঠিক বলতে কি কষ্ট লাগে না? একটু ভাবতে হবে নাকি? একটু ভাবতে হবে। আমেরিকার ডব্লিউ বুশ বলেছিল, আমি সারা দুনিয়ার নারীদের, যুবতীরে দেখতে চাই বেপর্দা,
আর যুবকদের দেখতে চাই দাড়িবিহীন। ভাইরা আমার, আসামের মুসলমান, কাশ্মীরের মুসলমান, বসনিয়া চেচনিয়ার মুসলমান, ওদিকে বার্মার মুসলমান, চতুর্দিকে মুসলমানের উপর আক্রমণ চলতেছে। আমগো উপরে পড়বে না বলা যায় না, তবে ইনশাআল্লাহ চোখের পানি থাকবে, নামাজ থাকবে, সততা থাকবে, জুলুম থাকবে না। আল্লাহ পাক ফেরেশতা পাঠাইয়া আমাদের হেফাজত করবেন। মক্কায় গেলাম, অনেক ছেলেরা আসলো, হোটেলে কাজ করে, এখানে কাজ করে, দেখা করার জন্য। আর শেষ সময় বলল, হুজুর জানেন না, এমনি তো রাষ্ট্রীয়ভাবে কাগজপত্রের কষ্টে আছে বিভিন্নভাবে, এরপর একটা দুঃখের কথা বলল। আমি বললাম, তোমরা এখানে এত সুন্দর জায়গা, আমরা টাকা খরচ করে আসতে পারি না, কত চোখের পানি, কত দোয়া, এরপরে আল্লাহ একটু নিয়ে আসেন। তোমরা তো এখানে থাকো, জামাতে 5 বেলার নামাজ হেরেমে পড়ো, রসুলের রওজায় যাও। ওরা চোখের পানি ছেড়ে কাঁদলো আর বলল যে এখন প্রবণতা এমন যে এই ছেলেরা, কিছু কিছু মানুষ আছে ওখানে, টাকা যা পায় টুকটাক দিয়ে জুয়া খেলে, নিঃস্ব হয়ে গেছে অনেকে জুয়া খেলে। চিন্তা করলাম, আবু জাহিল এখনো মরে নাই। মক্কা মদিনার কাছে আইসাও নামাজ নাই, দাড়ি নাই, টুপি নাই। যদি এমন হয় জুয়া খেলে, আর এই টাকা মা বাবারে দিলে কি হবে? আমি তো দোয়া করি, আল্লাহ আমার প্রবাসে যারা আছে, শুধু সৌদি আরব নয়, সারা পৃথিবীর আনাচে কানাচে আমার প্রবাসে যারা জীবন যাপন করেন, আল্লাহ তাদের কামাই রুজিতে, হায়াতে, ইজ্জতে বরকত দান করেন, সমস্ত মুসিবত থেকে হেফাজত করেন। জানি না আরবের ভেতরে কারা এই অভিযোগে অভিযুক্ত, হালাল টাকা কামাই করে রসুলের দেশে বসে যারা জুয়া খেলে, জানি না কারা, আল্লাহ জানেন, তাদেরকে হেদায়াত দান করুন। হযরত আলী রসুলের এত আদরের সাহাবী, সম্মানের জন্য দোয়া করলেন, ও আল্লাহ, 2 পুঁজির একটা লাগে সম্মানের চেয়ারে বসার জন্য। একটা পুঁজির নাম হলো শিক্ষাগত যোগ্যতা, ইলম, আর একটা পুঁজির নাম হলো সম্পদ, টাকা পয়সা। একটা লোক কলম দিয়ে দস্তখত দিতে পারে না, এরপরে সবাই চেয়ার আগায় দেয়, কিও কয় আমগো দেশের দানবীর, আছে না নাই? সমাজ সেবক, অনেক টাকার মালিক। আর একজন কোনো টাকা নাই, তাকে সম্মানের চেয়ার আগায় দেয় কেন? বলে আমার স্কুলের হেডমাস্টার, শিক্ষিত মানুষ। হযরত আলী বলেন, ও আল্লাহ, 2 পুঁজির আসলটা আমাদের দিছেন, কি? ইলম দিয়েছেন, টাকা পয়সা দেন নাই। মিয়া, নবীজি দোয়া করলে কবুল হইতো না? সেই নবী খন্দকের যুদ্ধে গিয়া পেটে পাথর বাঁধলেন, মদিনাতুল মুনাওয়ারার পার্শ্বে খন্দক, সাহাবায়ে কেরাম নিয়া গর্ত খনন করলেন, নবীও ওই কাজে হাত দিলেন। সাহাবায়ে কেরাম কেউ কষ্ট সহ্য করতে না পেরে ছুটি চাইলেন, মিথ্যা অভিযোগ দিয়ে বললেন বাড়িতে অসুস্থ রোগী আছে, বাড়ি যাব, বাড়ি পাহারা দেওয়ার কেউ নাই, যাব। জিবরাইল এসে বলে, নবীদের অন্তরে নিয়ত খারাপ, কষ্ট, এই জন্য মিথ্যা কথা বলে যেতে চায়, এদের অন্তরে নেফাকি। আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, সাহাবায়ে কেরামদের কেউ পেটে পাথর বেঁধে নবীর সামনে আসেন, ইয়া রাসূলুল্লাহ, না খেয়ে কষ্ট করে পেটে পাথর বাঁধছি, একটা ক্ষুধা সহ্য করতে পারি। মনে মনে ভাবছে নবী মনে হয় আরামে আছে। সবার কথা শুই না নবী কয়, সাহাবায়ে কেরাম
আপনারা পেটে পাথর বাঁধছেন একটা, আমি মুহাম্মদ রহমতের নবী, আমার জামাটা উঠাইয়া আমি দেখাই, দেখেন রহমতের নবী আমার জামাটা উঠাইয়া দেখাইলেন, সাহাবায়ে কেরাম দেখে আমাদের পেটে পাথর একটা, রহমতের নবীর পেটে পাথর দুইটা। ক্ষুধার কষ্ট, নবী যদি দোয়া করতেন উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যাও, কয় না, কষ্টের মধ্যে শান্তি। ভোগ বিলাসের মধ্যে কি নাই? দেখছেননি শান্তি, এখন টের পাননি কি পরিমাণ শান্তি। আল্লাহ, আহ, জুলুমের শাস্তি দুনিয়ায়, কষ্টের জিন্দেগি। নবী আমার 1 বছর না, 2 বছর না, 3 বছরের মতো সময় আমার নবীরে মক্কার বেঈমানেরা গৃহবন্দী করে রাখছে শিয়াবে আবু তালিবের ভেতর। পানি দেয় না, খানা দেয় না। রহমতের নবী আমার গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে চাবাইয়া তারপরে পেটের ক্ষুধা নিবারণ করো। না খাইয়া মরিও রে যুবক, প্রয়োজনে না খাইয়া মরিও, কিন্তু হারাম খানা ভেতরে ঢুকাইও না রে বাবা। শান্তি নাই, শরীরে রোগ বেড়ে যাবে, অশান্তি শুরু হয়ে যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান আল্লামানি হারফান ইনশাআ বাআ ওয়া ইনশাআ আতাকা। আমাকে একটা অক্ষর যিনি শিক্ষা দিয়েছেন, তিনি আমার কাছে এমন দামি যে আমাকে চাইলে বিক্রিও করে দিতে পারেন, গোলাম বানাইয়াও রাখতে পারেন। এই ছাত্ররা, হযরত আলী বলেন, একটা অক্ষর আমাকে যে শিক্ষা দিল তার দাম কত? আমাকে বিক্রিও করে দিতে পারে, আমাকে গোলাম বানাইয়াও রাখতে পারে। এ হলো শিক্ষকের মর্যাদা। কিন্তু আমরা অনেক সময় দেখতে পাই কিছু বেয়াদবি আচরণ, আর এর পরিণাম ফলে দুনিয়াতেই সে ধ্বংস হয়ে যায়। ও ছাত্র ভাইরা, আল্লাহর মোহাব্বত নিয়ে বলছি, কারো পারলে উপকার করবেন, না হয় চুপ থাকবেন, বেয়াদবি যেন না হয়, ক্ষতি যেন না হয়। নবীজি বলেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য নিজের ছোট বানায়, মানুষ জমিনে আর ছিল না, ওই জায়গায় শ্রেষ্ঠ আদর্শের নবীর আল্লাহ পাঠায় দিলেন। 13 বছরের মেহনতে মক্কার মানুষগুলো জান্নাতি মানুষ হয়ে গেছে। মাত্র 13 বছরের মেহনত, নবী একটা গালি দেন নাই, কিচ্ছু বলেন নাই। সুন্দর ব্যবহার, সুন্দর আচরণ। আল্লাহ পাক আমার নবীকে এমন দয়ার নবী করে পাঠাইলেন। নবী আইসা দেখে মক্কার মানুষ এতটা খারাপ, কন্যা সন্তানদের এরা পছন্দ করে না, নারীদের সমাজের বোঝা মনে করে, বিধবা নারী পছন্দ করে না। বাবা ছেলে হইলে খুশি হয়, মেয়ে হইলে মুখ কালা করে বেজার হয়। এমন কি মেয়েকে জ্যান্ত দাফন করে, হত্যা করে বাবা। ওই সময়ে রাসূল আসছেন, কন্যাদেরকে পছন্দ করে না। এই বাপ কি মনে করেন ভালো না জালেম? সেই রাসূলের যুগের 2-1টা জালেম এখনো আছে না নেই? ছেলে হলে খুব খুশি, মেয়ে হলে কষ্ট পায়। স্ত্রীর সাথে রাগ করে কথা বলে না, মেয়ে হলো কেন? তো মেয়ে হলো কেন, এটা স্ত্রী কি জবাব দিবে? স্ত্রীর কোনো হাত আছে এখানে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা
وَيَجْعَلُ مَن يَشَاءُ عَقِيمًا إِنَّهُ عَلِيمٌ قَدِيرٌ। আসমান জমিনের মালিকানা কার? আল্লাহ বলেন আমার ক্ষমতা সব, আমি চাইলে কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে দোনোটা দেই, কাউকে কোনোটাই দেই না। ক্ষমতা কার? না আপনি স্লোগান দিছেন ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো। স্লোগান দিছে ছেলে হোক মেয়ে হোক দুটোর, কথা বল না কেন, দুটোর একটা হলে ভালো হয়। এই স্লোগান আছে না নাই? এই স্লোগান যেদিন থেকে শুরু, আমার মাওলার কুদরত সেদিন থেকে শুরু। সেদিন থেকে একসাথে দুইটা, একসাথে তিনটা, একসাথে 4 সন্তান। মা মরছে না, মা এখনো তাজা। একসাথে 4 সন্তান আছে না নাই? সন্তানও সুস্থ, মাও। ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো। এটা বাইতুল মুকাররমের খতিবের স্লোগান, মক্কা মদিনার ইমামের স্লোগান, তা আমেরিকার স্লোগান, পশ্চিমা বেঈমানের স্লোগান, ইহুদি খ্রিস্টানদের স্লোগান। এই স্লোগান দিয়ে এরপরে আবার ট্যাবলেটও দিয়ে দিস, খাও, নিয়ন্ত্রণ করো। কি নিয়ন্ত্রণ? জন্ম নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণের ক্ষমতা কার হাতে? আল্লাহ পাক বলে দেখ, সেই 20 বছর আগের নিয়ন্ত্রণের ট্যাবলেট খাওয়ার পরে আমগো সোনার বাংলায় জনসংখ্যা কি পরিমাণ কমলো? মাইনাস না প্লাস? তো ট্যাবলেট কই, স্লোগান কই? আমরা হুজুরেরা বাড়াইছি না, এখানে ময়দানে সব হুজুর নি, তো এই যুবককে বাড়াইছি। এক কথায় আল্লাহর সাথে পাল্লা দিয়া কেউ আগাই নমরুদ দিয়ে পারছেনি। আল্লাহরে মাইরে ফেলাইলে কেসা খতম। নমরুদ কথা আল্লাহরই মারি, তীর ধনুক নিয়ে রেডি আল্লাহকে মারবে। গুলি মারছে ধনুক। আল্লাহ কয় ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল। তীরের আগায় রক্ত লাগে গেছে, নিচে আইয়া কয় দেখছুনি আল্লাহরে মাইরে ঠাক জায়গায় শেষ করে দিছে, এই যে রক্ত। এত পাওয়ারফুল নমরুদ, ওরে মারার জন্য কোন বাহিনী লাগছে? বলেন, এই জালেমরে শেষ করছে একটা অসুস্থ মশা, সাথে জুতা মোবারক। ঠিক নি? মাথার ভিতরে গিয়ে মশা আশ্রয় নিছে, ফাঁকে ফাঁকে একটা মিস কল দেয়। নমরুদদের চান্দি গরম। কত কবিরাজ, কত আয়ুর্বেদিক, কত ডাক্তার, ঔষধ, কোনোটাই মাথা ঠান্ডা হয় না। হঠাৎ করে জুতার সাথে মোলাকাত, মাথা হিমেল হয়ে গেল। নমরুদ কারে, আমার ভাইয়ের ভিতরে যে ঔষধ আছে আমি তো জানি না, জুতা লাগাইলি মাথা ঠান্ডা। যত একটু বাড়ি মারে আরো ঠান্ডা, বাড়ির পাওয়ার ওজন বাড়ায় দেয় আরো ঠান্ডা। তুই জুতার বাড়ি দিলেই মাথা ঠান্ডা। কেমন সান কপাল! এই কপাল কি সবার হয়নি? আল্লাহ মাঝে মাঝে জুতার সাথে মোলাকাত করায়, সান কপাইল্লা দে। বুশের গালে জুতা লাগছে, সাংবাদিক বলে কাইফা হাল, ডোন্ট মাইন্ড। জুতা খায় কেমন লাগলো? বলে কিচ্ছুই মনে হয় না, এটা আমার গণতান্ত্রিক অধিকার। নমরুদ জুতার বাড়ি দিলে মাথা ঠান্ডা। কেমন কপাল আর কেমন ঔষধ! এটা তো আর কোনো বানানো ঔষধ না। আমাদের ইতিহাস তো ইসলামে আছে। এখন জুতার বাড়ি কে দিবে? আলাদা কর্মচারী রাখো, বেতন দিয়ে। কামি হইলো বেতন নিবে, জুতার বাড়ি না। জুতার বাড়ি দেয় একজন, দেয় ওর বাথরুমে যাওয়া লাগবে না তো? স্যার আমি বাথরুমে যাবো, আর একজন রাখতে হবে, আমি একা পারি না। এবার ডবল কর্মচারী, ওর কাজ কি? জুতার বাড়ি। নমরুদদের ডাক দিয়ে কয় যত জোরে মারবি বাড়ি, বেতন বাড়ায় দিন। আল্লাহর কুদরত কত কঠিন! আল্লাহ চাইলে মুহূর্তে সব কিছু করে দিতে পারে।
মুহূর্তে, জীবনে কল্পনা যা হয় নাই আল্লাহ তা করে দিতে পারে। আমরা এখন আনন্দে নাচতেছি, কি নাচতেছি না? আমরা যদি আবার সীমা লঙ্ঘন করি তা আমাদের কল্পনায় নাই আল্লাহ এমন কিছু করে দিতে পারেন না, পারেন না। যেমন এই বাইতুল মাকদিস ফিলিস্তিনের ইতিহাস আমি ছাত্রদের ক্লাস করাই। 100 বছর পর্যন্ত বনি ইসরাইল এত চালাক, মুসা নবী ঈসা নবীর উম্মত, একদল ইহুদি আর একদল খ্রিস্টান। আল্লাহ এদের দিলেন নিয়ামত, নবীদের দেশ বাইতুল মুকাদ্দাস। এরা জুলুম শুরু করলো, নবীর গায়ে হাত তুললো। যেই জাতি নবীর গায়ে হাত তুলে, যেই উম্মত আলেমদের বিরুদ্ধে যায়, ওদের অভিশপ্ত জীবন নেমে আসে মুহূর্তের মধ্যে। যে যুগে নবী নাই ওই যুগে উম্মতের পথ প্রদর্শক উলামায়ে কেরাম, সেই আলেমদের উপরে যখন কারো হস্তক্ষেপ হবে তখন এটা আসমান থেকে ফয়সালা নেমে আসবে। আল্লাহ দেখান না, দেখেন না? আপনাকে চৌক আছে দেখার মতো? আছে? থাকলে কোনোদিন আলেমদের বিরুদ্ধে লিখবেন না, বলবেন না। কোন আলেমকে কখনো বয়ান দিতে যাবেন না। খবরদার, এইভাবে করেন, ওইভাবে চলেন, আলেমকে এই চালাকি করে বয়ান দিতে যাবেন না। আপনি পথ প্রদর্শক নয়, উলামায়ে কেরাম পথ প্রদর্শক, ওয়ারাসাতুল আম্বিয়া। তারা নিয়ামত পাইয়া এত খুশি, এরা জুলুম করা শুরু করছে। এইবার আল্লাহ আর এক জালেমেরে ওদের মাথায় চাপায় দিছে। এবার মজা বুঝ। এজন্য আমি বলবো, যাই করেন না কিছু, জুলুম যেন আপনার থেকে আমার থেকে প্রকাশ না পায়, সাবধান। যেই সমাজে জুলুম হয় ওই সমাজে আর শান্তি থাকে না, আর বিচারের ফয়সালা আসমান থেকে চলে আসে। নমরুদের ফয়সালা হয়ে গেল। রহমতের নবী এমন এক টাইমে আসছেন, কন্যাদেরকে হত্যা করে নবী এসে নারীদের জন্য রহমতের চাদর বিছাইয়ে দিলেন আর বললেন, আমি শুধুমাত্র মক্কা আর মদিনার নবী না, আমি দো জাহানের সরদার, সমস্ত জগতের জন্য আমি নবী। আমার একটা ছেলে নাই, আমি 4 কন্যার বাবা। কয় কন্যার বাবা? নবীর ছেলে আছে? ছোটবেলা আল্লাহ দিছিলেন, নিয়ে গেছেন। এবার চিন্তা করেন, আপনার ছেলে একটা আছে, আপনি তো মনে করেন আপনার শক্তি বেড়ে গেছে। নবীর একটা ছেলেও নাই, নাই তো নাই। এর মধ্যে আবার কাটা গায়ে লবণ দিচ্ছে। মক্কার কিছু কাফেরেরা কয় মুহাম্মদের বংশ শেষ, ও মরে যাবে, বংশ শেষ হয়ে যাবে, ওর বংশ রক্ষার কোনো ছেলে নাই। নবীর দুঃখ লাগছে। আল্লাহ কয়, নবী আমি আপনার ডাইরেক্ট ছেলে না দিলেও এমন ব্যবস্থা দিছি, কিয়ামত পর্যন্ত আপনার প্রশংসা থাকবে সবার মুখে। ইন্না আতাইনা কাল কাউসার, আমি আপনাকে কাউসার দিলাম। কাউসারের এক অর্থ হলো রুহানি সন্তান। যদিও নবীর ঔরাজাত সন্তান নাই, কিন্তু গোটা দুনিয়াতে 1500 বছর পরেও রুহানি সন্তানের অভাব নাই দুনিয়াতে। আজও রাসূলের বিরুদ্ধে কথা বলে কেউ নিস্তার পায় না। রুহানি সন্তানেরা মাথা উঁচু করে আন্দোলনে নেমে পড়ে। রাসূলের দুশমনরা কেউ মাথা উঁচু করে দাঁড়াতে পারে না, কোরআনের বিরুদ্ধে কথা বলে দাঁড়াতে পারে না, ইসলামের বিরুদ্ধে কথা বলে দাঁড়াতে পারে না, কিয়ামত পর্যন্ত পারবে না ইনশাআল্লাহ। এমন রহমতের নবী বলেন, আমি 4 কন্যার বাবা। আর কন্যার বাবাদেরকে বলে দিলেন, এই কন্যার বাবারা, একটা কন্যা পেয়েছো তো একটা জান্নাতের মালিক হয়ে গেছো। সুবহানাল্লাহ না? 2টা কন্যা পেয়েছো, 2টা জান্নাতের মালিক হয়ে গেছো। তার মানে যারা কন্যা পাইছো তোমার ঘর রহমতে ভরপুর হয়ে গেছে। তাসনিমা কয়, নারীদের উপরে আল্লাহ জুলুম করছে, আল্লাহ বড় জালেম।
দেখেন কি পরিমাণ অপরাধের কারণে দেশেও আর থাকার কোনো সুযোগ হয় না। ভাইরা আমার, আল্লাহ পাক নবীর মাধ্যমে মক্কা নগরীটাকে এত সুন্দরভাবে সাজায় দিলেন। ওই আদর্শ আজকে যারা পালন করে ১৫০০ বছর পরে আজও তারা শান্তিতে আছে, সম্মানে আছে। নবী বলেন, আমি 4 কন্যার বাবা। ও কন্যার বাবারা, একটা কন্যা যদি পাও একটা জান্নাতের মালিক হয়ে যাবে। কন্যাদের অধিকার আল্লাহ বাড়ায় দিলেন নবীর মাধ্যমে। রহমতের নবীর 25 বছর বয়স। রহমতের নবী হিসাবে কত পাওয়ার, আবার আল্লাহ তাকে আলাদা স্পেশাল পাওয়ার দিলেন, নবীকে আলাদা। 25 বছরের কালে নবীর কত পাওয়ার যৌবনের। এই যুবকেরা, নাস্তিকদের জানায় দাও 25 বছরের যুবক আমার নবী, তার শক্তি কত, যৌবনের পাওয়ার কত। যুবকেরা টের পাওনি? কি টের পাবো, মোবাইলে সব শেষ। সবগুলো হারবালের রোগী হয়ে গেছে, সবগুলো। 25 বছরের যুবক, ফুটন্ত গোলাপের মতো চেহারা, আর চেহারা সব কার্টুন হয়ে গেছে, কার্টুন। সারাদিন কার্টুন দেখতে দেখতে আর মোবাইলে সারা রাত সজাগ থেকে উল্টা পাল্টা রাস্তায় ঘুরতে ঘুরতে শরীর শেষ, যৌবন শেষ, জীবন শেষ, চেহারার মধ্যে কোনো নূর নাই। কে বলবে এই কথা? কে বলবে এই কথা? আর ওদিকে ওপেন চ্যালেঞ্জ দিয়ে রাখছে বাসের সাইনবোর্ডে লাগায়। উনি এমন বেহায়া, নির্লজ্জ। মানুষের লজ্জা শরম থাকবে না। রাসূল বলেন, লা ঈমানা লিমান লা হায়া আলা। যাদের লজ্জা নেই ওদের ঈমান নাই। যুবকরা এগুলো করতেছে, ওদিকে হারবালওয়ালারা সাইনবোর্ড, পোস্টার, মেয়েরা ঘুরে 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 হ্যান্ডবিল বিলি করতেছে, লিফলেট বিলি করতেছে, ওপেন চ্যালেঞ্জ, এই সমস্ত বাজে কথা বলে। লজ্জা শরম কই গেল? মোবাইল তো আমরাও চালাই, আর এটা এমন একটা যন্ত্র, এটা ছাড়া চলার উপায় নাই। কিন্তু ভালো দিকটাকে আমরা গ্রহণ করি, খারাপ থেকে দূরে থাকি। এমনিই তো একটা টাচ মোবাইলের দিকে তাকায় থাকলে চেহারার কি ক্ষতি হয়, শরীরের কি ক্ষতি হয়। গুগলে ঢুকো, জীবন বর্তা আকামি করলা, আজকে একটু কিছু তথ্য নাও, তুমি তো ওখান থেকে শিক্ষার বহু কিছু আছে। তুমি যদি চাও মোবাইল থেকে অনেক কিছু শিখতে পারো। বড় বড় বিধর্মীরা মুসলমান হয় কেন? ওরা গবেষণা করতে করতে দেখে আল্লাহর খোঁজ পেয়ে যায়, যেন একজন সৃষ্টিকর্তা আছেই। না হয় এই যে কান্না করি, চোখ থেকে কি পরিমাণ পানি বের হয়, এই পানি কোথায়? হ্যাঁ, এগুলো চিন্তা করার বিষয়। দাড়ি ছিল না, হঠাৎ দাড়ি উঠতেছে, বাড়তেছে। চামড়া কাটো তো ভিতরে, এগুলি কি পেঁচানো আছে কিনা, ওটা লাইন মতো বাড়তেছে। কেটে দেখবা কিচ্ছু নাই, অথচ বাড়তেছে। মহিলারটা তো বাড়ে না। তুমি গাভীর থেকে দুধ নাও 20 কেজি, কালকে সকালবেলা গাভীর ওলানটা কেটে দাও, দেখো তো কয় কেজি বের হয়। আর কেজির মেয়া গুল্লি মারেন, 1 ফোঁটা আসবে নি। চিন্তা করেন তো। অথচ 20 কেজি দুধ 5 মিনিটে আপনার পাত্র ভরে যায়। আপনি ওলানটা কেটে দেন, 1 ফোঁটা দুধ আসবে না। খায় ঘাস, বের হয় সাদা পিওর দুধ। রাসূল বলেন, দুধ পান করো, গাভীর বরকত। কিতাবে দেখছি দুধ পানের মধ্যে 10টা রোগের ঔষধ আছে। এতটা দামি গাভীর দুধ, অথচ ওলান কেটে ফেলবেন, দুধ নাই। আল্লাহর কুদরত। এজন্য আল্লাহ কোরআনে বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তুমি নিজের মধ্যে তাকাইয়া কি তুমি দেখো না আমি আল্লাহর কুদরত কেমন?
মাইকে কথা বলতেছি, বিদ্যুতের চার্জ, ব্যাটারির চার্জ চলে যায়। আর জিব্বা নামের মেশিন দিয়ে যে কত কোটি কথা সাপ্লাই দিলাম এই বয়সে, একদিনও তেল লাগলো না, পেট্রোল অকটেন কিছুই লাগলো না। গাল ব্যথা করে, মাথা ব্যথা করে, কপাল ব্যথা করে, চোখ ব্যথা করে, ঠোঁট ব্যথা করে, জিব্বা নামের মেশিন কখনো ব্যথা করে না। করেনি? বড় কঠিন। প্রধানমন্ত্রী বক্তব্য দিবেন, টিম গঠন করে লিখে দাও কি বক্তব্য দিব জাতির সামনে, 5 মিনিটের বক্তব্য লিখে দাও। যদি ভুল ভাল বলে ফেলি তো মানুষ আমার উল্টা হয়ে যাবে। আর আমরা ঘন্টাকে ঘন্টা প্রতিদিন বয়ান করি, ফজরের পরে বয়ান, আসরের পরে বয়ান, মাগরিবের পরে বয়ান, এশার পরে বয়ান, 12 মাস অনবরত কথা ডায়েরিতে লিখে আনি নাই, মুখস্থ করে আসি নাই। কি বয়ান আজকে এই এলাকায় করব তাও মুখস্থ করে আসি নাই। কিন্তু একের পর এক কথা বের হচ্ছে, বের হচ্ছে, বের হচ্ছে, টাইম মতো ঘুম নাই। এই সফর করে আসার পরে শুধু ঘুম আর ঘুম, শুইলেই ঘুম। এরপরে যে বয়ান করতেছি, একটা কথা যদি উল্টা পাল্টা বের হইয়াই যায়, বন্ধু আমার দুশ্মনে পরিণত। কেউ আমারে সাজাইয়াও দেয় নাই। এইভাবে আগামীকাল বয়ান, প্রত্যেকদিন বয়ান, 12 মাস। ঘুম টাইম মতো হয় না। তোমরা যখন ঘুমাও তখন আমরা গাড়িতে, রাস্তায় থাকি। এর পরেও দুই একটা কথা একটু স্লিপ হয়ে যায়। আর সেই সমস্ত দুই একটা কথা নিয়ে যদি কোনো উম্মত আমাদের বিরুদ্ধে লেখালেখি করে, ওর মতো আলেমের দুশ্মন, কুলাঙ্গার জমিনে আর দ্বিতীয় কেউ হতে পারে না। ঘন্টাকে ঘন্টা কথা বলতেছি, লেখা নিয়ে আসছি। কি মনে হয় মুখস্থ করে আসছি যে আজকে এত এই কয়টা কথা বলবো? এ কুদরত কা? এর মধ্যে দুই একটা ভুল অনিচ্ছায় হতে পারে। তুমি এইসব বলো না। তুমি এত বড় বুদ্ধিজীবী, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বুখারীর হাদিস কয়ে লাইছো। হ্যাঁ, ঈদের নামাজের জানাজা বানায় লাইছো, আছে না নাই? হ্যাঁ, আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। কষ্ট হইতেছে, আর একটু সামনে আগাবো। ঘুমাবা নয় তো ঘরে মোবাইলই চালাবো, আর কি হবে? হায় 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 হায়। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই যে এত বয়ান শুনো যুবক বাবারা, অন্তরে মায়া আছে না? মোহাব্বত লাগে না? এই বয়ান তো কোরআন থেকে বলতেছি, রসুলের থেকে বলতেছি। সেই কোরআন কেন পড়ো না? কোরআনটা কেন বুকে লাগাও না? আরবের দেশে যাও, দোয়া করি আল্লাহ সবাইকে একবারও যদি হয় বাইতুল্লাহ রসুলের রওজায় যাওয়ার তৌফিক দান করেন, নবীজির সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দান করেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ
ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। ও দয়ার মালিক, গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাত তুলেছি। কত উলামায়ে কেরাম, কত দাড়িওয়ালা মুরব্বী হাজী সাহেব, কত ব্যবসায়ী, কত চাকরিজীবী, কত যুবক, কত ছাত্র ভাই, কত মা বোনেরা আপনার দরওয়াজায় হাজির। আয় আল্লাহ, আপনি যেদিন দুনিয়ায়